শেষ মুহূর্তে রীতিমতো একটা চমকই দিয়ে বসলেন বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচ হাভিয়ার কাবরেরা। নেপাল এবং ইন্ডিয়া ম্যাচের জন্য যে 27 জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল সেখানে ছিল না কিউবা মিচেলের নাম। এবং যখন তার কাছে জানতে চাওয়া হয় যে কিউবা মিচেলের ব্যাপারে তিনি আসলে কি ভাবছেন, তখন তিনি আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন যে কিউবা মিচেল আসলে ন্যাশনাল টিমের জন্য এখনো রেডি না, তার আরো সময় প্রয়োজন, তিনি প্রতিভাবান। এভাবে তিনি আসলে বিষয়টাকে ব্যাখ্যা করেছিলেন। সেই কিউবা মিচেলকেই তিনি দলে ডেকেছেন, একই সাথে মোর্শেদ আলীকেও দলে ডাকা হয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে স্কোয়াডে দুজন ইনজুরিতে পড়েছেন, একজন ডিফেন্ডার রহমত মিয়া এবং আরেকজন হচ্ছে মিডফিল্ডার ইব্রাহিম। এই দুজন ইনজুরিতে পড়ার কারণে ব্যাকআপ হিসেবে ডাকা হয়েছে কিউবা মিচেল এবং একই সাথে মোর্শেদ আলীকে। নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ হচ্ছে 13 তারিখে এবং 18 তারিখে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ইন্ডিয়ার বিপক্ষে। এখন ঘটনা যেটা হলো যে এখন পর্যন্ত বাংলাদেশ 4টা এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলেছে, যার ভিতরে দুটোতে ড্র করতে পেরেছে, একটা শিলংয়ে ইন্ডিয়ার বিপক্ষে এবং আরেকটা হংকংয়ের বিপক্ষে হংকংয়ের মাটিতে। ইন্ডিয়ার বিপক্ষে গোল-নীল ড্র ছিল, হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ 1-1 গোলে ড্র করেছে। কিন্তু দুটো হোম ম্যাচে বাংলাদেশ হেরেছে, সিঙ্গাপুর এবং হংকংয়ের বিপক্ষে। এবং সত্যিকার অর্থে এশিয়ান কাপে তো আর বাংলাদেশের খেলার কোনো সম্ভাবনা এবার আর নেই। তো সামগ্রিকভাবে হাভিয়ার কাবরেরার পারফরমেন্স নিয়ে মূল্যায়ন চলমান রয়েছে এবং তিনি আসলে কতদিন বাংলাদেশে থাকবেন সেই নিয়েও আলোচনা চলছে। মোটা দাগে তো তিনি ব্যর্থ হয়েছেন, কারণ এর আগে কখনো বাংলাদেশ দলের যারা কোচ ছিলেন তাদের হাতে হামজা চৌধুরীর মতো প্লেয়ার তো ছিল না, তাদের হাতে সমিত সোমের মতো প্লেয়ার তো ছিল না, তাদের কাছে ফামিদুল ছিল না। সো এবার আসলে বাংলাদেশের ফুটবল ফ্যানরা তারা আশায় বুক বেঁধেছিল যে হামজা আছে, সমিত আছে, ফামিদুল আছে, তাহলে এবার একটা সম্ভাবনা বাংলাদেশের রয়েছে এশিয়ান কাপে খেলার, কিন্তু সেটা হয়নি। তো সেই অর্থে হাভিয়ার কাবরেরা ব্যর্থ হয়েছেন, কোনো সন্দেহ নাই। এখন যেটা ঘটনা যে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ যদি ম্যাচটা জেতে তাহলে নিশ্চিতভাবে তিনি হয়তো বলবেন যে আর একটু সময় দিলে এই দলটা আরও পরিণত হবে এবং ভালো করবে। বাফুফে হয়তো তাতে আশ্বস্ত হলেও হতে পারে এবং তার চুক্তিটা আর একটু বাড়তে পারে, বা হয়তো বাফুফে মনে করবে ঠিক আছে এশিয়ান কাপের বাছাই পর্বে আর একটা ম্যাচ বাকি সিঙ্গাপুরের বিপক্ষে, সেই ম্যাচটা পর্যন্ত হাভিয়ার কাবরেরা চালিয়ে যাক। এবং যেহেতু এক ধরনের চাপ তার উপরে রয়েছে পারফরমেন্স জনিত এবং একই সাথে তার যে টিম সিলেকশন এবং তার যে ট্যাকটিক্স সেটি নিয়ে, সেই কারণে হয়তো তিনি ফার্দার আর কোনো বিতর্কের জন্ম দিতে চাননি, বরং তিনি কিউবা মিচেলকে দলে নিয়ে একরকমের একটা ইতিবাচক একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হয়তো করেছেন। যদিও বলা হচ্ছে যে টিম ম্যানেজমেন্টের দিক থেকেও একরকমের প্রেশার ছিল কিউবা মিচেলকে দলে রাখার ক্ষেত্রে, এবং সেটি রীতিমতো শুনতে বাধ্য হয়েছেন হাভিয়ার কাবরেরা। ফাহমিদুল যেহেতু কার্ড সমস্যার কারণে খেলতে পারবেন না ভারতের বিপক্ষে এই ম্যাচটাতে, তিনি স্কোয়াডে আসলে নেই। তবে মোর্শেদ আলী ভেরি ট্যালেন্টেড প্লেয়ার, কোনো সন্দেহ এই ব্যাপারে নাই। আন্ডার-19 লেভেলে তার ফুটবল আমরা দেখেছি, প্রচণ্ড প্রতিভাবান একজন ফুটবলার। আমি যেটা দেখেছি যে আমি শেখ মোরসালিনের প্রশংসা করে থাকি বিভিন্ন সময়ে যে খুবই প্রতিভাবান একজন ফুটবলার শেখ মোরসালিন, এবং মোর্শেদ আলীও কিন্তু খুবই প্রতিভাবান ফুটবলার। আমি জানি না আসলে নেপালের বিপক্ষে ম্যাচে মোর্শেদ আলীকে একাদশের সুযোগ দেওয়া হবে কিনা, বা সে গেম টাইম আদৌ পাবে কিনা, বা ভারতের বিপক্ষে ম্যাচে তারকে খেলানোর কোনো সুযোগ আছে কিনা। বাট আমার মনে হয় আগামী দিনে মোর্শেদ আলী বাংলাদেশের ফুটবলের অ্যাসেট হয়ে উঠবে, সেই সম্ভাবনা রয়েছে। এখন সে পথ না হারালে হয়। কিন্তু মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এই যে 10 দিন ক্যাম্প হয়ে গেছে, ন্যাশনাল টিমের ক্যাম্প 10 দিন হয়ে গেছে, আর 3 দিন পরে নেপালের বিপক্ষে ম্যাচ। এই সময় আসলে কিউবা মিচেল এবং মোর্শেদ আলীকে দলভুক্ত করার দুটো কারণ থাকতে পারে। হাভিয়ার কাবরেরা আসলে তার ক্ষতিগ্রস্ত ইমেজকে পুনরুদ্ধারের চেষ্টা করছেন, এক। আর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে টিম ম্যানেজমেন্ট আসলে সিদ্ধান্ত নিয়েছে। কোচ তো চাচ্ছিলেন না, সেটা তো তিনি আগে বুঝিয়ে দিয়েছিলেন যে কিউবা মিচেলের সময় লাগবে জাতীয় দলে খেলতে। হয়তো টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা আসলে গিলতে বাধ্য হয়েছেন হাভিয়ার কাবরেরা একরকম, সেটি হওয়ারও সম্ভাবনা আসলে রয়েছে। সো দেখা যাক, দুজন এসছেন এবং দুজনই প্রতিভাবান, তারা গেম টাইম পান কিনা, খেলার সুযোগ পান কিনা, তাদের দুজনের জন্যই থাকবে অনেক অনেক শুভকামনা। হামজা চৌধুরী চলে আসছেন, তিনি কালকেই চলে আসবেন, দলের সাথে যোগ দেবেন, এবং 11 তারিখে সমিত সোম বাংলাদেশ দলের সাথে যোগ দিচ্ছেন। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।